বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায় বেশ সরব থাকা অভিনেত্রী জাকিয়া বারী মম তার ক্যারিয়ারে পার করেছেন প্রায় 17 বছর। নানা সময়ে নানা কথা বা কর্মকাণ্ড দিয়ে আলোচনায়ও এসেছেন তিনি। এবার মুখ খুললেন শিল্পীদের রাজনীতি করা প্রসঙ্গে। লাক্স চ্যানেলায় সুপারস্টার খ্যাত মম মনে করেন সক্রিয় রাজনীতি করা শিল্পীদের কাজ না। অভিনেত্রী বলেন, একটি রাষ্ট্রে বসবাস করলে নিরপেক্ষ থাকা যায় না, কোনো না কোনো পক্ষের প্রতি সমর্থন থাকেই, এটা স্বাভাবিক, কিন্তু সেটা যেন অন্ধের মতো না হয়। মম আরো বলেন, রাজনীতির কারণে শিল্পী অন্ধ হলে পথ দেখাবে কে? শিল্পীদের কাজ শিল্প চর্চা করা। তারা যদি রাজনীতিতে মগ্ন হয়ে পড়েন, তাতে শিল্প চর্চা ব্যাহত হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সুবিধা নেওয়ার সংস্কৃতির কারণে কিন্তু ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার শক্তি অনেক ক্ষেত্রে থাকে না। শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণের কারণ সম্পর্কে মম বলেন, আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক মনে হওয়ায় শুরু থেকেই তাদের পাশে ছিলাম এবং রাজপথেও নেমেছি। বহু ত্যাগের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের দায়িত্ব দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা। শিক্ষার্থীরা মেধাবী ও বিচক্ষণ, তাদের ওপর আমার বিশ্বাস আছে। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কোনো অপশক্তি তাদের প্রভাবিত করতে না পারে। আন্দোলনের সময় মম অভিনয় শিল্পী সংঘ থেকে অব্যাহতি নিয়েছিলেন। এ বিষয়ে তিনি জানান, অভিনেত্রীর মনে হয়েছিল এখানে থাকা তার পক্ষে সঠিক নয়, তাই নিজেই অব্যাহতি নিয়েছিল। এটি ছিল তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সংঘের কোনো শিল্পীর সঙ্গে অভিনেত্রীর খারাপ সম্পর্ক নেই, এখনো সবার সঙ্গে সুসম্পর্ক রয়েছে। মমর বিশ্বাস, প্রত্যেকেরই নিজস্ব মতামত ও অবস্থান থাকতে পারে, তবে অন্ধভাবে কিছু মেনে নেওয়া ঠিক না। শিল্পী, কবি, লেখকরা দেশের মূল্যবান সম্পদ, তাদের পথ চলা এবং কাজ হওয়া উচিত সেই দায়িত্ববোধ থেকেই। 2007 সালে দারুচিনি দ্বীপ সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন মম। প্রথম সিনেমায় অসাধারণ অভিনয় দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এর মধ্যেই ক্যারিয়ারে পার করেছেন প্রায় 17 বছর। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায় বেশ সরব এই অভিনেত্রী। রাজু আহমেদ, কালবেলা।